এবং পশ্চিমবঙ্গের এই যে বিধানসভা নির্বাচনে বিজেপির সংখ্যাগরিষ্ঠতা 207টি সর্বশেষ আমি যতটুকু জানি, সেটি বেড়েছে কিনা সেটি এখন পর্যন্ত আমাদের কাছে এসে পৌঁছায়নি। এই নির্বাচনটি কি ধরনের প্রভাব ফেলতে যাচ্ছে বলে আপনি মনে করেন এবং কি ধরনের প্রভাব সেটি হতে যাচ্ছে? সৌরভ হাসান। বাংলাদেশের যে ক্ষমতা পরিবর্তন হলো 2024-এ গণ অভ্যুত্থানের পর, সেটি ভারতের রাজনীতিতে বিরাট প্রভাব ফেলছে। ভারতে সাবেক প্রধানমন্ত্রীকে আশ্রয় দেওয়া নিয়ে বাংলাদেশের প্রভাব পড়েছে। সুতরাং পশ্চিমবঙ্গ অতি নিকট প্রতিবেশী আমাদের, সেখানকার রাজনৈতিক এই উত্থান পতন অবশ্যই প্রভাব ফেলবে। তবে এখানে একটি স্বস্তির খবর, মানে ক্ষীণ আশার খবর, সেটা হচ্ছে এতদিন যে তিস্তার পানি চুক্তি হয়নি, সেটার বিষয়ে ভারতের কেন্দ্রীয় সরকার, এই সরকার বিজেপি সরকারই, নরেন্দ্র মোদীর সরকার, তারা বলছে আমরা পশ্চিমবঙ্গের জন্য পারছি না, আমরা এটা চুক্তিটা করতে চাই। হাসিনার সাথে ছিল ডিলটা, এখন তো আর হাসিনা নাই না, দেখো বিজেপি না, বাংলাদেশের সাথে ডিলটা হচ্ছে বাংলাদেশের সাথে, বাংলাদেশের জনগণের সাথে। এখন যদি তারা ওই দোহাই দেওয়ার সুযোগ নেই, কারণ পশ্চিমবঙ্গে তাদেরই সরকার আসছে। এখন যদি চুক্তিটা করেন, আপনি কি আশাবাদী? মানে মঞ্জু ভাই যেটা বললো, না আশাবাদী তো হবই, কারণ আমরা কি চাইবো যে আমরা এই ভাটের দেশ হিসাবে এই পানি থেকে বঞ্চিত হতে থাকবো? আর এই যে তিস্তা প্রকল্প, এটা কবে হবে? তার আগে কি উত্তরাঞ্চল মরুভূমি হবে? সেটা তো হতে পারে না। দ্বিতীয় হচ্ছে যে গঙ্গার পানি বন্ধের চুক্তি কিন্তু মেয়াদ শেষ হচ্ছে এই ডিসেম্বরেই। এটি যদি নবায়ন না হয়, বা এটি যদি কি বলে নবায়ন অথবা এটি সময় বাড়ানো না হয়, তাহলে কিন্তু ভারত যে কোনো সময় বলতে পারতে আমরা তো বিজেপির সাথে এই সরকারের, বাংলাদেশের ঠিক বর্তমান সরকারের সম্পর্কটা কেমন হবে বলে মনে হচ্ছে আপনার কাছে? যেহেতু কেন্দ্রীয় সরকারের সাথে একটা বোঝাপড়া হয়ে গেছে, কেন্দ্রীয় সরকার বলেছে যে বাংলাদেশের নির্বাচিত সরকারের সাথে আমরা কাজ করতে চাই, এবং নির্বাচিত সরকার মানে বিএনপি সরকার, এবং বিএনপি সরকারের ক্ষমতায় আসার পর তারা ইতিমধ্যে কিছু কিছু তো ইতিবাচক ইঙ্গিত দিয়েছে। একটা হলো ভিসা, এবং পশ্চিমবঙ্গে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হলো 4 তারিখ। আমি সংবাদ মাধ্যমে দেখলাম যে 5-6 তারিখ থেকে সাধারণ ভিসার উপর যে নিষেধাজ্ঞা ছিল, বিধিনিষেধ ছিল, সেটা তুলে নিচ্ছে। অর্থাৎ এখন পর্যটন ভিসায় ব্যবসায়ী এবং মেডিকেল ভিসার পাশাপাশি পর্যটন ভিসায় সেখানে যেতে পারবে বাংলাদেশের নাগরিকরা। এটি একটি ইতিবাচক। ব্যবসা বাণিজ্য কিন্তু খুব কমেছে তা না, ভারত থেকে বরং এই অন্তর্বর্তী সরকারের সময় আমদানি বেড়েছে, বরং আমাদের রপ্তানি কমেছিল। আশা করি সেই রপ্তানিটা বাড়বে। আর আরেকটি যেটা ছিল, তারা এক ধরনের ট্রানজিট আমাদের দিত, তৃতীয় দেশে পণ্য পাঠানোর ক্ষেত্রে বাংলাদেশ থেকে, বাংলাদেশের স্থলপথে সেই পণ্য যে হয় সমুদ্রপথে বা আকাশপথে সেই পণ্য তৃতীয় দেশে যেত, এটি অন্তর্বর্তী সরকারের সময় তারা বন্ধ করে দিয়েছিল। আমরা আশা করব অন্যান্য অমীমাংসিত বিষয় বাদ দিলেও এই দুটি বিষয়, যে সুবিধা তারা বাতিল করেছে, সেটা পুনর্বহাল করবে। আর সবশেষে